এক তরুণ সক্রেটিসকে জিজ্ঞেস করেছিলেন সাফল্য লাভের রহস্য কি। সক্রেটিস তাকে পরের দিন নদীর ধারে দেখা করতে বললেন। দেখা হবার পর দুজনে জলের দিকে এগোতে লাগলেন এবং এক গাদা জলে গিয়ে দাঁড়ালেন। সক্রেটিস কোনো কথা না বলে ছেলেটির ঘাড় ধরে জলের দিকে চেপে ধরলেন। ছেলেটি জলের উপরে মাথা তোলবার জন্য যতই চেষ্টা করছিল, সক্রেটিস তাকে ততবারই চেপে ধরলেন। বাতাসের অভাবে ছেলেটির মুখ নীল হয়ে গেল। তখন সক্রেটিস জল থেকে ছেলেটির মাথা উঁচু করে দাঁড়ালেন। সক্রেটিস তখন বললেন, তুমি যতক্ষণ জলের নিচে ছিলে তখন কি চেয়েছিলে? ছেলেটি বুক ভরা নিঃশ্বাস নিয়ে বললেন, আমি বাতাস চেয়েছিলাম। সক্রেটিস প্রাণবন্ত হাসি দিয়ে বলেছিলেন, সাফল্য ঠিক এরকমই, সাফল্যের কোনো ব্যাখ্যা নেই। তুমি যতক্ষণ জলের নিচে ছিলে ততক্ষণ যেমন বাতাস চেয়েছিলে, অর্থাৎ তুমি বেঁচে থাকার জন্য তোমার যে নিঃশ্বাস প্রয়োজন ছিল, ঠিক সাফল্যতা অর্জন করতে হলে তোমাকে ঠিক প্রাণপণ বেঁচে থাকার মতো যতটা তোমার প্রাণপণ চেষ্টা করেছিলে, সাফল্যের জন্য তুমি প্রাণপণ চেষ্টা করতে হবে। ছেলেটি সক্রেটিসের কথা শুনে বুঝতে পারল যে আসলে আমাদেরকে বেঁচে থাকার জন্য যতটা প্রাণপণ চেষ্টা করতে হয়, সাফল্যের জন্য ঠিক অতটাই আমাদেরকে প্রাণপণ চেষ্টা করতে হয়। সক্রেটিস তখন বললেন, কোনো কাজ সম্পূর্ণ করতে হলে যেমন একটি জ্বলন্ত ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে যেতে হয়, অল্প আগুন যেমন বেশি উত্তাপ দিতে পারে না, দুর্বল ইচ্ছা শক্তিও তেমনই কোনো শক্তিশালী কিংবা কোনো মহৎ সিদ্ধি লাভ করতে পারে না। আসলে এই গল্পটি দ্বারা সক্রেটিস আমাদের তরুণ সমাজকে এমন একটি বার্তা দিয়েছেন, যে বার্তাটি আমাদের প্রত্যেকটা যুব সমাজ, ছাত্র, কর্মজীবী মানুষের জন্য খুব একটি মহৎ উপদেশ। অর্থাৎ আমরা যখনই কোনো কাজ করব তখন প্রবল ইচ্ছা শক্তি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। অর্থাৎ আমরা যে কাজটাই হাতে নিই আমরা খুব বড় করে আশা করতে হবে, আমাদেরকে খুব বড় করেই এই ইচ্ছা শক্তিটা আমাদের প্রয়োগ করতে হবে। তখন যদি আমাদের সেই যে ইচ্ছা শক্তিটা আমাদের হয়তো কোনো শক্তি হিসেবে রূপান্তরিত হবে এবং আমরা সেই সিদ্ধি লাভ করব। এটাই বাস্তব, এটাই সত্য। ধন্যবাদ। আজকের মতো আমার এই গল্পটি দ্বারা আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।